আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আরজি রাখলেন ওয়া ইন ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي আল্লাহ নবী ইব্রাহিম বলেন নবী ইব্রাহিম আল্লাহর কাছে ডাক দিয়া বলেন প্রভু আপনি কেমন করে মৃতকে জীবিত করেন সেটা যদি আপনি আমারে একটু দেখান আমি দেখতে চাই মরা মানুষটারে আপনি কেমন করে জিন্দা বানান কেমন করে তারে জীবিত করবেন একটু আমারে যদি দেখান আল্লাহ বলেন কেন ইব্রাহিম আওয়ালাম তুমিন তুমি কি বিশ্বাস করো না এই ব্যাপারে তোমার কি ইয়াকিন নাই ইব্রাহিম বলেন বালা আল্লাহ আমি জানি আপনি মৃতকে জীবিত করতে পারেন আপনি তো হলেন মরাকে প্রাণ দেন নির্জীব যে তার ভিতরে জীবন সঞ্চারিত করেন আপনি জীবিত করে না মৃত করেন জীবন দেওয়ার মালিক এবং প্রাণ নেওয়ার মালিক দুইটি আপনার কাছে তবে যদি আপনি আমার একটু দেখান ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি আমার অন্তরে একটু প্রশান্তি জাগবে কারণ এটা তো আমি বিশ্বাস করি সত্যকে যদি দেখি তাহলে আমার বিশ্বাস আরো মজবুত হবে সুবহানাল্লাহ আচ্ছা আল্লাহ পাক মৃতকে জীবিত করতে পারেন এই বিশ্বাস ইব্রাহিম নবীর কি ছিল না জোরে বলেন নবী হিসেবে ছিল কিনা ছিল তাহলে এই প্রশ্ন তিনি করলেন কেন মুফাসসিরিনে কেরাম অনেকগুলো কারণ বর্ণনা করেন তার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে তাফসীরে জালালাইন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন তন্মধ্যে একটা প্রধান কারণ ইব্রাহিম নবী নমরুদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়লেন নমরুদ ডাক দেয় বলে ইব্রাহিম তুমি কার ইবাদত করো তোমার রব কে ইব্রাহিম নবী তখন বলেন আমার রব হলেন রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত আমার রব হচ্ছেন যিনি মারেন আবার যিনি জীবিত করেন যিনি জীবিত করতে পারেন যিনি মারতে পারেন উনি হলেন আমার রব সুবহানাল্লাহ আচ্ছা ইব্রাহিম নবীর রব আর আমাদের রবের মধ্যে ব্যবধান আছে আমাদের রব তিনি যিনি জীবিত করেন আবার মৃত করেন অর্থাৎ হায়াতের মালিক এবং মৌতের মালিক তিনি হচ্ছেন কে যারা বলতে হবে তিনি কে নমরুদ তখন দেখো ইব্রাহিম যেই কন্ডিশন তুমি দিলে তুমি এমন রবের ইবাদত করো যে রব জীবিত করেন আবার মারেন তাহলে জীবিত করার এবং মৃত করার মালিক তো আমি قال انا احيي واميت قال انا احيي واميت আমি জীবন দেই আর আমি মৃত্যু দেই কে বলতেছে নমরুদ কয় ইব্রাহিম আমার ইশারায় একজনকে মারতে পারি আমার ইশারায় আবার মানুষ মৃত্যু থেকে খালাস হয়ে যায় সে দুইজন কয়েদি তার রাজ্যে দুইজন ফাঁসির আসামি ছিল দুইজনকে ডেকে আনছে বলল যে এই দুইজন নিয়ে আসো
নিয়ে আসার পরে হুজুর